আজকে আমি চলে আসলাম আমাদের কাহালু উপজেলায় একদিন ব্যাপী প্রাণী সম্পদের প্রদর্শনী মেলা। এই মেলাতে বিভিন্ন ধরনের প্রাণী আর বিভিন্ন ধরনের পশু পাখির সাথে দেখা মিলবে। এমনকি পশু পাখির উন্নত মানের সুস্থ সবল রাখার জন্য যে পরিমাণে যে ভিটামিন জাতীয় খাবার, এমনকি অনেক কিছুর সাথে দেখা হবে আর কি। প্রথমে আমরা চলে আসলাম এই যে ওষুধের দোকানে। এত বড় বড় যে বালতি, যা একসাথে প্রায় 8-10টা গরুকে খাওয়ানো যাবে, এই ধরনের বালতিও আছে ভাইদের কাছে। এরপরে চলে আসলাম এই যে ভিটামিন জাতীয় খাবার রাখছে এক ভাই, আরেক ভাই এই পাশে রাখছে গরুদের যে মিক্সার করে খাওয়ানো হয় সেই ধরনের মেশিন। এরপরে আসলাম ঘাস কাটা হয় বা খ্যাটের কাটা হয়। এরপরে চলে আসলাম এই যে এই পাশে এক ভাই মুরগির বাচ্চা উঠাইছে, এমনকি ডিম সাথে করে নিয়ে যাচ্ছে, ফিট, ভুট্টা, গম, এমনকি অনেক ধরনের খাবারও তাই নিয়ে যাচ্ছে। এই ভাই এগুলো নিয়ে আসে খুব ক্লান্ত হয়ে গেছে, হাত পা ছাড়িয়ে বসে আছে, অনেক দূর থেকে যাচ্ছে জার্নি করে, এই জন্য। এরপরে চলে আসলাম এই যে ব্রাহ্মা মুরগি। অনেক ভাইয়েরা শৌখিন মুরগি নামেও চেনে, অনেকে শখের বসে পালে এ ধরনের মুরগি। এরপরে চলেন কোচিন মুরগি, তারপর তিতির মুরগি। এগুলো দেখতে অনেকটা সুন্দর, শখের বসে আসলে পালা হয় এগুলো মুরগির অনেক কিন্তু দাম। এরপরে চলে আসলো একবারে অরিজিনাল দেশি মুরগি, কাঁচাতে ছুঁয়ে দিয়েছে, এবং তার যে মুরগি যে একটা ঘর আছে, ঘরাতেও রাখছে অনেকগুলা বাচ্চা সহকারে। এরপরে এই যে দেখা মিলল যে উন্নত মানের পাহাড়ি রাম ছাগল, তোতারাম ছাগল বলা হয় এগুলো, আসলে পাটা রাখছে, অনেক বড় জাতের পাটা, আমাদের এলাকার ভাষায় পাটা বলা হয়। এরপরে চলে আসলাম এই যে দেশি ছাগল, এই যে পাটা আছে, দেশি পাটা। এই ছাগলটা আবার 3টা বাচ্চা দিয়েছে সাথে, দেখতে পাচ্ছেন। এরপরে চলে আসলাম এই যে দেশি ছাগল, এগুলোকে আসলে মালা দিয়ে বরণ করে নেওয়া আছে, এই জন্য চুপচাপ আছে। এরপরে দেখুন বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করতেছে। এরপরে চলে আসলাম এই যে কবিতর, সিরাজি কবিতর। এই কবিতরটা দেখতে অনেকটা কালারফুল, এমনকি পা অব্দি কৌড়ে আছে, অনেকটা দেখতে সুন্দর লাগে। এরপরে দেখেন শৌকি কবিতর, এই কবিতর অনেক বড় আকৃতির হয়ে থাকে। বোম্বাই কবিতর, এর মাথায় আবার এক ধরনের ঝুঁটি থাকে। সাটিন কবিতর, আরও বিভিন্ন ধরনের কবিতর আছে, বোম্বাই, গ্রিবাস, আউল, অনেক ধরনের কম বেশি সকল ধরনের কবিতর আছে এখানে দেখা যাচ্ছে। আউল কবিতরটা একদম ছোট আকৃতির, খুবই ছোট হয় এই কবিতরটা। আরও এখানে আছে দেশি বিদেশি অনেক জাতের কবিতর, যেমন ময়না, জ্যাক, বাজরিকা, গ্রিবাস, আরও অনেক ধরনের পাখি কবিতর আছে এখানে। দেশি বিদেশি অনেক জাতের কবিতর পাওয়া যায়। এরপরে চলে আসলাম আরেক দোকানে। এ পাশে একটা ঘর রাখছে, ঘরের ভিতরে কিন্তু দেশি কবিতর রাখা আছে, দেখতে পাচ্ছেন এই যে ঘর, সুন্দর একটা ঘর। এরপরে আসলাম এই যে বিভিন্ন জাতের খাবার, মাছের, গরুর, পাখি, আরও অন্যান্য প্রাণীদের খাবার আছে। এক ভাই বিশাল বড় আকৃতির বিদেশি গরু নিয়ে যাচ্ছে, অনেক গরম এই কারণে ফ্যান দিয়ে রাখছে, তারপরে কিন্তু গরমে অস্থির হয়ে গেছে গরুটা। এরপরে দেখেন আর এই পাশে একটা বিদেশি গরু আছে, বকনা। তারপরে দেখা যাচ্ছে যে এই পাশে একটা বিদেশি জাতের বাছুর রাখছে, বাছুরকেও কিন্তু ফ্যান দিয়ে রাখছে, এত পরিমাণে যে গরম। এরপরে দেখেন এই যে দেশি গরু, আসলে বিদেশি গরুদের তুলনায় দেশি গরুর কিন্তু অনেকটা গরম কম, কারণ এই যে বিদেশি গরুগুলো গরমে স্টক করে অনেক সময় দেখা যায়। এর পাশেই রয়েছে থাইল্যান্ডি গরু, একদম ছোট আকৃতির, না দেখলে বুঝতে পারবেন না। এর সাথেই রয়েছে দুম্বার গরুটা প্রায় সেম আকৃতির পরে থেকে। আর দুম্বা মূলত সচরাচর বাংলাদেশে কমই দেখা যায়, দুম্বা বিদেশে বেশি থাকে, বিদেশে মাটিতে বেশি পরিমাণে দেখা যায়। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই যে এক ধরনের বিদেশি জাতের ভেড়া, এইগুলো ভেড়ার কিন্তু লেজ অনেকটা লম্বা। দেশি ভেড়াগুলো কিন্তু লেজ একদম ছোট আকৃতি, আর এগুলো বিদেশি এক ধরনের জাত, যার যেগুলো ভেড়ার লেজ বিশাল। আর এইদিকে গিয়ে দেখা গেল মহিষ মামাকে কিন্তু সামনের নিচে রাখা আছে, ওইরকম ঘর রাখা হয়নি, কারণ ওখানে তাই ছোটাছুটি শুরু করে দিয়েছে, তার গরমে অস্থির লাগতেছে, বিদায় সামনের নিচে রাখছে।
এই কারণে এখানে স্বস্তি বোধ মনে করতেছে বিদেশে শুয়ে আসা। এইদিকে হাঁস মামার সাথে দেখা হয়ে গেল, তাই তো কিন্তু লাফালাফি করতেছে, এই বিধে তার পা বাঁধে রাখছে। এরপরে আসলাম এক ভাই ঘাস নিয়ে আসছে 2-3 জাতের। এগুলো বিদেশি ঘাস, কিন্তু খাওয়ালে গরুকে এবং ছাগলকে খাওয়ালে অতি তাড়াতাড়ি মোটা তাজা হয়। এগুলো ঘাস অবশ্যই বেশি বেশি খাওয়ানোর চেষ্টা করবেন, তাহলে অবশ্যই মোটা তাজা হবে। এরপর দেখেন এই যে গম, ভুট্টা, এগুলো কিন্তু রোপণের উপযুক্ত হয়েছে, এগুলো কিন্তু লাগানোর উপযুক্ত হয়েছে। এগুলো যদি এভাবে একত্র রাখা হয় কোনোভাবেই এর থেকে কোনো ফল পাওয়া যাবে না, কারণ তাদের দূরত্ব বজায় রেখে তাদের রোপণ করতে হবে, তাহলে অবশ্যই ভুট্টা, গম পাওয়া যাবে গাছ থেকে। আর এইভাবে রাখলে একদম পচে নষ্ট হয়ে যাবে তাদের গরমে। আর ভিডিও এই পর্যন্ত ছিল, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর পাশে থাকবেন ফলো দিয়ে। আর কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই